তাআলা আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার কসমের মধ্যে লাত ও উজ্জাতের নাম উল্লেখ করে তার উচিত সে যেন সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আর যদি কেউ তার সঙ্গী সাথীকে আহ্বান করে বলে, এদিকে আসো আমরা জুয়া খেলব, তবে তারও উচিত সে যেন অবশ্যই শ্রদ্ধা করে। সহিহুল বুখারী ও মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে এবং মিশকাতের হাদিস নাম হচ্ছে 3263। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যে এর উদ্দেশ্য হলো, কেউ যদি অনিচ্ছাকৃতভাবে লাত ও উজ্জাত অথবা গায়রুল্লাহর নামে বা অন্য যে কোনো নামে যদি দুনিয়াবি কোনো নামে যদি শপথ করে ফেলে, তবে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে সে যেন ভুল ধারণা দূরীভূত করে। কেননা বাহ্যিকভাবে এটা কুফরি, যদি কেউ উহা সম্মানার্থে শপথ করে তবে সে ধর্ম থেকে ও কাফের হয়ে যাবে। তখন তাকে তওবা করে সাথে সাথে ইসলামের দিকে ফিরে আসা ওয়াজিব। সূরা সুন্নাহ কিতাবে বর্ণিত হয়েছে যে গায়রুল্লাহর নামে বা ইসলামের পরিবর্তী কিছুর নামে শপথ করলে তাকে কোনো প্রকার কাফারা আদায় করতে হবে না, অবশ্যই সে শক্ত গুনাহগার হবে। কাজেই তওবার জন্য তওবা করাটা অপরিহার্য। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ধরনের ব্যক্তিকে তার দ্বীন ও ঈমান সংশোধনের জন্য নির্দেশ দিয়েছেন, তার মালের উপর কিছু ওয়াজিব করেনি। জুয়া যে হারাম এতে কারো দ্বিমত নেই, একবার ভেবে দেখা উচিত। এই কাজের জন্য শুধু আহ্বান করলে যদি তওবা করতে হয় এবং কিছু মাল সদকা করতে হয়, তবে জুয়া খেলা তার পরিণাম কি দাঁড়াতে পারে, কি দাঁড়াবে তা বলা অপেক্ষা রাখে না। আমরা এই হাদিস থেকে বুঝতে পারি যে জুয়া কত জঘন্য অপরাধ। আমরা যদি এই জঘন্য অপরাধ থেকে ফিরে না আসি, তাহলে কঠিন গুনাহ হবে এবং জুয়ার কথা বললেই তার সদা করতে হবে, খেললে কতটুকু গুনাহ হবে এটি আমরা বুঝতে পারি। যদি আমরা এই হারাম খেলার দিকে কাউকে ডাকি, তাহলে কি সতর্ক হবে, আর খেললে কি গুনাহ হবে, কিরকম জঘন্য গুনাহ হবে, এটি আমরা অনুমান করতে পারি। এই হাদিস থেকে আমরা অনুমান করতে পারি। কাজেই আবার মানুষ শপথ করে আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে শপথ করা যাবে না। যদি করে তাহলে সে গুনাহগার হয়ে যাবে। কাজেই আমরা বলতে পারি একমাত্র আল্লাহর নাম ছাড়া আর কারো নামে, দেবদেবীর নামে, বাপদাদার নামে বা সংগঠনের নামে বা সন্তানের নামে শপথ করা যাবে না, কারণ করলে সে কবিরা গুনার করলো, কবিরা গুনার পর্যায়ে চলে গেল। কাজে তার এটা নাকি তওবা করতে হবে এবং ইসলামের দিকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন।